বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। আমরা ঢাকার 4টা নদীতে গোসল করব, সিদ্ধান্ত হবে আগে, ঘোষণা হবে, পাবলিক দেখবে এসে। ঠেলার নাম বাবাজি, দেখা যাবে যে আলহামদুলিল্লাহ মেয়র সাহেব, ডিসিএসপি সাহেব, ডিআইজি কমিশনার সাহেব, মন্ত্রী মহোদয় ইত্যাদি ইত্যাদি পুরুষ যারা আছেন, কমপক্ষে মহিলারা আমরা না নামার জন্যই বললাম, ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে, দেখা যাবে। চিটাগংয়ে আমির হোসেন মোহাম্মদ ভাই নেতৃত্ব হবে, সিলেটে আমরা থাকবো ইনশাল্লাহ, সুরমা কুশিয়ারাকে আমরা এইভাবে পরিষ্কার করব। এটা কোনো গল্প না, এটা কোনো কল্পনা না, প্র্যাকটিক্যালি অনেক দেশ এগুলো করছে। আমাদের এখানে যারা আছেন খুব এক্সপার্টরা আছেন, তারা এগুলো দেশে গিয়েছেন, ইউরোপের দেশগুলোতে আছে, চীনে আছে, স্বচ্ছ টলটলে সুন্দর পানি, মনে হয় ডিস্টিল ওয়াটার। জিজ্ঞেস করলাম যে কীভাবে এটা সম্ভব, বলে এইভাবে সম্ভব। মেয়রের নেতৃত্বে সেখানে চুবানো হয়, গোসল করানো হয়। সোজা কথা এর বলছে চুবায় এখানে, তোমার যদি এটা পরিষ্কার না থাকে তোমার চাকরি শেষ, তোমার মেয়রগিরি আর থাকবে না। এটাই তো অ্যাকাউন্টেবিলিটি। আমরা আমাদের নদীগুলোকে ধ্বংস করছি, আমাদের ওয়াটার বডিগুলোকে আমরা ধ্বংস করছি। বড় লোকরা করছেন, গরিবরা করে খুব কম। আমরা হয়তো একটা ভুলে দু একটা বোতল ফেলি, কিছু চিপস টিপস চানাচুর খেয়ে আমরা একটু এগুলো ফেলি, কিন্তু যে বর্জ্য আসছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো থেকে, এটা ভয়াবহ ডিজাস্টার। সিলেটের রাস্তায় আপনারা গিয়েছেন, আমরা আলোচনা করেছি একাধিকবার, নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে নরসিংদী, হবিগঞ্জ, দেখেন স্যার আপনারা, অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে, মেগা সাইজ ইন্ডাস্ট্রি। আমাদের কৃষি জমি সব ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশের জন্য ন্যূনতম কোনো দায়িত্ববোধ এদের নাই। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। এইটা এখনই হওয়া উচিত। ক্ষমতায় গেলে আমি কি করব, দায়িত্ব পেলে আমি কি করব, সেটা আমাকে প্রমাণ করে এখনই দিতে হবে। আমরা আশা করি তোমরা আমাদের সাথে আছো ইনশাআল্লাহ, আমরা সবাইকে পাবো ইনশাআল্লাহ। এই আওয়াজ তুলতে হবে ছাত্রদের পক্ষ থেকে, ছাত্রীদের পক্ষ থেকে, তরুণ এবং যুবকদের